ইন্ডিয়াকে পুড়িয়ে কয়লা বানিয়ে দিল অস্ট্রেলিয়া, আর সেই কয়লা দিয়ে বারবিকিউ পার্টি করতেছে পুরা বিশ্ব। ভাই কি কইলেন এইটা? আপনার কথা তো আমার বগলের নিচ দিয়ে গেল, আমি তো কিছুই বুঝলাম না। আরে পাগলা, না বুঝার কি আছে? ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া 36 রানে অল আউট করে দিছে। 36 রানে অল আউট করছে, এটা ব্যাপার না। ইন্ডিয়া এটার কঠিন প্রতিশোধ নেবে। কিরে মিরাজ, তোর কথা শুনে তো মনে হইতাছে মোদি তোরে তাবিজ করছে। আরে ভাই, কেমনে প্রতিশোধ নেবে সেইটা আগে শুনেন। অসুবিধা নাই, কয়া ফেলান। ইন্ডিয়া খুব দ্রুতই বলিউডে একটা মুভি বানাবে যেখানে অস্ট্রেলিয়াকে 30 রানে অল আউট করে প্রতিশোধ নেবে। আপনারা যারা বিনোদন খোর তারা 36 রানের অল আউটের হাইলাইটসটা ডাউনলোড করে রাখেন, যে কোনো সময় এটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে উদাও হয়ে যাব। জি স্যার। ইন্ডিয়ার এই স্কোরের চাইতে বাংলাদেশের পদ্মা সেতুর পিলারের সংখ্যা বেশি। আমার মনে হইতাছে ইন্ডিয়া বাংলাদেশের পদ্মা সেতুর কাছে হাইরে গেছে। এরকম হিসাব করলে তো সানাই মাহবুবের কাছেও হাইরে গেছে। ইন্ডিয়ার এই স্কোরের জন্য আমি শনিবার মিষ্টি বিতরণ শুরু করবো। তাই ইন্ডিয়ার খেলোয়াড়গুলারে কলাপাতা নিয়ে হাজির হওয়ার অনুরোধ জানাচ্ছি। শনিবার হরতাল হরতাল হরতাল। আফসোস। আমি একটা জিনিস কিছুতেই বুঝতাছি না, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? তাই বলে বাচ্চা পোলাপান গুলারে পাইয়া মাত্র 36 রানে অল আউট করে দিব, এইটা কোনো কথা? আরে আমরা খুব দ্রুত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শিশু নির্যাতনের মামলা করবো। আরে শালার পুত, কি কইতেছস তুই এইগুলা? মান সম্মান আর মারিস না। মান সম্মান মারলাম কই? যা সত্য তাই তো বললাম। আমরা তো কৃতিত্বের সাথে লজ্জাজনক ভাবে হারছি। আপনারা বুমরার কথা কিছু মনে করবেন না, ও উল্টা পাল্টা কথা বলতেছে, মনে হয় কিছু খাইছে। যাই হোক, আপনারা আমারে বলেন তো, সুন্দরবনের খাঁটি মধু কোথায় পাওয়া যায়? বিরাট ভাই, আমার কাছে আছে, কিনবেন নাকি? অবশ্যই কিনবো। কত টাকা কেজি দাম নিবি? খুব একটা বেশি না ভাই, মাত্র 36 টাকা কেজি। এত বড় অপমান। বুঝলাম না, মাত্র 36 রানে অল আউট হয়েছি, তাতে কি? ব্যাটিং তো সবাই পাইছি। হ ভাই, ঘর পড়ছে, তাতে কি? সারপোকা তো মরছে। যাই হোক, খুব জানতে ইচ্ছে করতেছে সামনের আইপিএল অস্ট্রেলিয়ার খেলোয়াড় গুলারে দেখা যাইবো নাকি? আমার তো মনে হয় না। আচ্ছা, তিতলি কি পারবে 36 রানের এই অল আউটের প্রতিশোধটা নিতে? ভাই, ওই দিন যখন ইন্ডিয়ার ওরাদরা উইকেট পড়তেছিল তখন আমি ভাবছিলাম লাস্টে হয়তোবা তিতলি আর জবা ব্যাটিং করবে, কিন্তু তা তো হলো না। আমার মনে হয় তিতলি আর জবা ইন্ডিয়া টিমে ওপেন করলে অনেক ভালো রান পাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার ছোট্ট মাথায় একটা বড় বুদ্ধি আইছে। ভারতের এই 36টা রান ভারতের 29টা প্রদেশে ভাগ করে দেওয়া হোক, আর যে কয়টা রান অবশিষ্ট থাকবে ওই কয়টা রান বাংলাদেশি দালালদের দেওয়া হোক। ভাই, কথাটা শুনে খুব হাসি পাইলো, কিন্তু হাসতে পারতাছি না, কারণ হাসলে খাট কাঁপে, আর খাট কাঁপলে সবাই অন্য কিছু মনে করে। আজকে আমি আপনাদেরকে একটা কবিতা শোনামু। ভাই, কিসের মধ্যে আবার কি পান্তা ভাতে ঘি? যাই হোক, বড় ভাই হিসাবে শুনাইতে চাইছেন, শুনতে তো হবেই, তাইলে শুনান। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো তোমার বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ কই? শাক দিয়ে একটু মাছ দেখার চেষ্টা করি। আসলে ওই দিন ড্রেসিং রুমে পুরস্কারের ঘোষণা করা হয়েছিল, যে যত তাড়াতাড়ি আউট হবে সে তত টাকা পাবে। তাই তাড়াতাড়ি আউট হয়ে গেছি আমরা। এই স্কোরটা বাংলাদেশ করলে ভারত আকবরই এই আইসিসির কাছে আবেদন করতো বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস বাতিল করতে। এটা সত্য। ভারত বলতো বাংলাদেশের কারণে এই টেস্টের মর্যাদা নষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা। আমরা করব জয়, আমরা করব জয়।